সুন্নতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, অমান্য করে, অপমাননা করে, বাংলার তাওহীদি জনতা মেনে নেবে না। কিছুদিন আগে একটা ইস্যুকে কেন্দ্র করে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। তা হলো নরাধম শাকিব খান, সে আল্লাহর নবীর সুন্নত পাগড়ি মাথায় দিয়ে সে অশ্লীল সিনেমা করেছে। এটা কিন্তু জাতির বিবেকের কাছে সবচেয়ে ঘৃণিত কাজ। আরেকটি সংবাদ, দুঃসংবাদ, এটা ভরাক্রান্ত হৃদয় নিয়ে কথাটা বলতেই হচ্ছে। তা হলো আমার দেশের ছেলেরা টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলেছে। আমি খেলাটাকে প্রমোট করার উদ্দেশ্যে আমি বলতেছি না। আমার দেশের ছেলেরা নাকি দাড়ি রাখার কারণে তাদের খেলায় নাকি ফেল করে এসেছে, তারা খেলায় নাকি বিজয়ী হয়নি। দাড়ি রাখলে নাকি মানুষদেরকে খবিশের মতন লাগে। আস্তাগফিরুল্লাহিল আযীম। কত বড় জাহালাতপূর্ণ কথা, কত বড় মারাত্মক একটি কথা বলেছে, যেখানে বাংলাদেশের জনগণ শতকরায় 90% হলো মুসলমান। বাংলাদেশের জনগণ 90% মুসলমান, আর 90% মুসলমানের বুকের উপর দাঁড়ায়া সুন্নাহ বিরোধী কথা বলল। সবচেয়ে আফসোস হয়, আমার দেশে যদি ইসলামী হুকমত যদি কায়েম থাকতো, আল্লাহর নবীর সুন্নতকে অপমাননা করার দায়ে তাকে চূড়ান্ত শাস্তি দেওয়া হতো, চূড়ান্ত শাস্তি দেওয়া হতো। ক্রিকেট তারকারা বেশ কয়েকজন তারা দাড়ি রেখেছে। মুসলমান সে যেই হোক না কেন, তার মুখে দাড়ি থাকবে, এটাই হলো শোভনীয়। যে মুসলমানের মুখে দাড়ি নেই, দাড়ি রাখবে না, বুঝবেন ও হলো ফাসেক, ও ফাসেক, ওর কোনো ইবাদত আল্লাহ পাক গ্রহণ করবেন না। কারণ দাড়িটা হলো বিশ্বনবীর সুন্নত, আর যে ব্যক্তি সুন্নতকে অবহেলা করবে, অবজ্ঞা করবে, ওই ব্যক্তিটি ফাসেকে পরিণত হয়ে যাবে। একজন অভিনেতা সে পরিশেষে একটা কথাই বারবার উল্লেখ করে বলছে যে আমার দেশের ক্রিকেট তারকারা তাদের খেলার পজিশন খুবই ভালো, কিন্তু তাদের মুখে দাড়ি রেখেছে, দাড়ি রাখার কারণে তারা বিজয়ী হতে পারেনি। আর তাদের মুখের দাড়ি দেখলে মনে হয় খবিশ খবিশ লাগে। আস্তাগফিরুল্লাহিল আযীম। এই কথাটা বলল চলচ্চিত্রের একজন ব্যক্তি, তার নাম হলো ওয়াদুদ। সে নাট্যকার, সে একজন নাটক করে, এমন একজন ব্যক্তি, পরিচিত মুখ, বাংলাদেশের পরিচিত মুখ, সবাই তাকে চেনে। এই ব্যক্তিটি সুন্নাহ বিরোধী যখন কথা বলেছে, তখন মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে, মুসলমানের কলিজায় আঘাত লেগেছে। সে কেমনে আমার নবীর সুন্নতকে অবজ্ঞা করে, অবহেলা করে কথা বলল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করি, প্রশাসনের কাছে আমাদের আবেদন, যে ব্যক্তিটা আমার নবীর সুন্নতকে নিয়ে অবজ্ঞা করলো, অবহেলা করলো, আমার রাসূলুল্লাহর সুন্নত দাড়ি, আমার রাসূলুল্লাহর সুন্নত মাথায় পাগড়ি, এই পাগড়ি আর দাড়ি নিয়ে যারা অপমান অপদস্থ করলো, হ্যাঁ প্রতিপন্ন করলো, এমনকি খবিশ মানে হলো ইবলিস, খবিশ হলো ইবলিসের একটা বংশ, এই খবিশ হিসেবে উপাধি দিয়েছে, তাকে ধরে আইনের আওতায় আনা হোক, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মামলায় তাকে গ্রেপ্তার করা হোক, আর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কেন সে দাড়িকে নিয়ে অবজ্ঞা করলো? কেন সে দাড়িকে নিয়ে অবজ্ঞা করলো? আমরা চাই এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনারা কি বলেন? আমরা চাই, সবার দাবি, বাংলার তাওহীদি জনতার দাবি, গোটা বিশ্বের মুসলমানের দাবি, যে ব্যক্তি দাড়িকে নিয়ে অবজ্ঞা করলো, অবহেলা করলো, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে রাসূলুল্লাহর সাথে আমাদের যেই একটা সম্পর্ক, এই সম্পর্কের ফাটল ধরে যাবে। কারণ আমরা মুসলমান, আমাদের দাবি, আমাদের কলিজা, আমাদের মাথার তাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার প্রত্যেকটি সুন্নত, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি আদর্শ, ঠিক তদ্রূপভাবে আমাদের কলিজা, আমাদের মাথার তাজ। দাড়ি এবং সুন্নতকে নিয়ে কেউ যেন অবহেলা, অবজ্ঞা যেন না করে। পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে যে সুন্নাহ নিয়ে যদি কোনো ব্যক্তি অপমানজনক কথা বলে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, সে কখনো সুন্নাহ বিরোধী কথা বলবে না। কিন্তু এখনো পর্যন্ত আমরা এর বিচার পাচ্ছি না। আমরা চূড়ান্ত দাবি করি, কারণ সুন্নাহ হলো আমাদের মাথার তাজ। রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুকরণ করবে, সে ব্যক্তি যেন সরাসরি আল্লাহ পাকের অনুগত্য করলো। আল্লাহ পাক এই ব্যাপারে নিজেও বলেছে, মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলের ইত্তেবা করবে, আমার নবীর সুন্নতকে যারা অনুকরণ করবে, তারা যেন
প্রকৃতপক্ষে আমি আল্লাহকে অনুগত্য করলো, আমি আল্লাহর অনুসরণ করলো। আর যে ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নতকে অবজ্ঞা করলো, সে সরাসরি আল্লাহর অনুগত্য করলো না, আল্লাহর সঙ্গে সরাসরি যুদ্ধে সে লিপ্ত হয়ে গেল। এই যে ওয়াদুদ যে কথাটা বললো, দাড়ি রাখলে কি খবিশের মতো দেখা যায়। আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযুবিল্লাহি মিন যালিক, কত বড় জাহালাতপূর্ণ কথা। দাড়িকে খবিশের সাথে তুলনা করেছে। অথচ একটাবার লক্ষ্য করে দেখেন, দাড়িতে কত সুন্দর দেখা যায়। একজন মানুষ যদি দাড়ি রাখে, সে কালো হোক, কদাচার হোক, কুৎসিত হোক, সে যদি দাড়ি রাখে কত সুন্দর তাকে দেখা যায়। কারণ নবীর সুন্নত যে ব্যক্তির ভিতর থাকবে, ওই ব্যক্তিটাকেই সুন্দর লাগবে। আর যে ব্যক্তির ভিতরে সুন্নত, নবীর সুন্নত থাকবে না, সে যত বড় সুন্দরী হোক না কেন, চামড়া ফর্সা হোক না কেন, ধলা হোক না কেন, তাকে তেমন সুন্দর লাগবে না। কেন লাগবে না? কারণ রাসূলুল্লাহর সুন্নত তার ভিতর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের পৃথিবীতে যা কিছু প্রয়োজন নবীজির আদর্শের মধ্যে সব রয়ে গেছে। আল্লাহর নবীজির আদর্শের মধ্যে সব রয়ে গেছে। নবীজির সুন্নত যদি কোনো ব্যক্তি ইত্তেবা করে, অনুসরণ করে, ওই ব্যক্তিটির সফল কাম হবে এই দুনিয়ায়। কেন আপনি নবীর সুন্নত অনুসরণ করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছে, যদি কোনো ব্যক্তি নবীরকে ইত্তেবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সফলতা দিবেন। কেমন সফলতা? তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দিন, যারা আপনাকে অনুসরণ করবে, আপনি বলেন আমি রাসূলকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহ ভালোবাসবে, মাফ করে দিবে গুনাহ খাতা। আর আল্লাহর এমন পাওয়ার, নবীর সুন্নতকে ইত্তেবা যারা করবে, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। রাসূলকে কেন অনুসরণ করবেন? কেন রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে মানবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার চরিত্র, আপনার আদর্শ পৃথিবীর কোন মানুষের মধ্যে নাই। আপনার চরিত্র সর্বাপেক্ষা উৎকৃষ্ট চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র সর্বাপেক্ষায় উত্তম। রাসূলুল্লাহর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজে, আল্লাহর একটা নাম আযীম, আযীম শব্দটি বিশ্বনবীর চরিত্রের ক্ষেত্রে সার্টিফাই করলেন। আল্লাহর নবীর আদর্শ কেন অনুসরণ করবেন? আমরা যখন বারযাখবাসী হয়ে যাব, কবরবাসী হয়ে যাব, কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠাবেন, মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনকার নাকির ফেরেশতাকে পাঠায় দিবেন। ফেরেশতা আসবে, এবার প্রশ্ন করতে থাকবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন করবেন। তিনটা প্রশ্নের ভিতর এক নম্বরে হবে তোমার রবকে, তোমার দিন কি ছিল। আর ৩ নাম্বার প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল। অথবা মান হাযা রাজুলুন, তোমার এই ব্যক্তিটাকে তুমি চেনো নাকি। রাসূলুল্লাহকে নিয়ে আসবে কবরের ভিতরে, রাসূলুল্লাহকে নিয়ে আসবে। অথবা কার আদর্শ তুমি গ্রহণ করেছো, লেনিন, কালমার্স, মাও সেতুং, নাকি ওই দাড়ি ছাটা, দাড়ি নাই, মুছ নাই, মাথায় টুপি নাই, সুন্নতি লেবাস নাই, তুমি কাকে অনুসরণ করেছো? আহারে মুসলমান, ধিক্কার জানাই ওই সমস্ত মুসলমানদেরকে যারা বিশ্বনবীর আদর্শ এখনো পর্যন্ত গ্রহণ করে না, বরং গ্রহণ যারা করেছে তাদের বিরুদ্ধে কথা বলে। ওই সমস্ত ব্যক্তির উপরে ধিক্কার। ওই সমস্ত ব্যক্তিদের উপর ধিক্কার যারা রাসূলুল্লাহর সুন্নাহ বিরোধী কথা বলে, রাসূলুল্লাহর সুন্নাহ বিরোধী কাজকর্ম করে, এমনকি তারা শত্রুতাও করে চলে যাচ্ছে। একটা সুন্নত অপমাননা করলে আমরা মেনে নেব না।